পঞ্চম শ্রেণীতে ফেল, ইংরেজিতে ছিল ভয়। আজ হয়েছেন আইএএস অফিসার। রাজস্থানের জয়পুরে জন্ম হলেও বাবার সরকারি চাকরির কারণে ছোটবেলা থেকেই তাকে বারবার স্কুল বদলাতে হয়েছে। নতুন শহর, নতুন ভাষা আর নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে পড়াশোনায় বড় ধাক্কাও খেয়েছিলেন। এমনকি পঞ্চম শ্রেণীতে ফেল করেছিলেন। রাজস্থানী ভাষায় বড় হওয়ায় একসময় হিন্দি ও ইংরেজি দুই ভাষাতেই আত্মবিশ্বাসের অভাব ছিল, কিন্তু নেহা হার মানেননি। উচ্চশিক্ষায় অসাধারণ ফল করে তিনি বিশ্ববিদ্যালয়ের সেরা হন। এরপর বাবার উৎসাহে শুরু করেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি। তবে সাফল্য সহজে ধরা দেয়নি। টানা 3 বার ব্যর্থ হওয়ার পরও তিনি ভেঙে পড়েননি। পরিবারের অটুট সমর্থন তাকে বারবার নতুন করে দাঁড়ানোর শক্তি দিয়েছে। নিজের দুর্বলতা কাটিয়ে উঠতে তিনি প্রায় 3 বছর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে ছিলেন। প্রতিদিন নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করেছেন, উত্তর লেখার অনুশীলন করেছেন এবং সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে ছোট ভাইয়ের স্টপওয়াচ ব্যবহার করেছেন। তার বিশ্বাস ছিল ব্যর্থতা মানেই শেষ নয়, বরং শেখার নতুন সুযোগ। অবশেষে চতুর্থ প্রচেষ্টায় মাত্র 24 বছর বয়সে তিনি ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় 569তম স্থান অর্জন করেন এবং আইএএস কর্মকর্তা হিসেবে নিজের স্বপ্ন পূরণ করেন। বর্তমানে তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করে সমাজের উন্নয়নে কাজ করছেন। নেহার গল্প আমাদের শেখায় ভাষার দুর্বলতা, কম নম্বর কিংবা একাধিক ব্যর্থতা কখনোই একজন মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে না। সঠিক পরিকল্পনা, নিয়মিত পরিশ্রম, আত্মবিশ্বাস এবং পরিবারের সমর্থন থাকলে অসম্ভব সম্ভব হয়ে ওঠে। তাই জীবনে যত বাধাই আসুক, লক্ষ্য সরে না গিয়ে এগিয়ে চলুন, কারণ আজকের ব্যর্থতাই আগামী দিনের সবচেয়ে বড় সাফল্যের ভিত্তি হতে পারে।